ওয়েলকাম টু নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে কেউ ঘুরতে যাবে আর টাইম স্কোয়ারে যাবে না, সেটা কি হয়? যেই নিউ ইয়র্কে যাক না কেন, টাইম স্কোয়ার মাস্ট ঘুরে আসতেই হবে। টাইম স্কোয়ারে গিয়ে রিক্সা ড্রাইভারের ঘন্টা শুনে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনাদের সাথেও শেয়ার করব রিক্সা ড্রাইভাররা ঘন্টায় কত করে নেয়। সবকিছু কেমন জানি অন্যরকম লাগতেছিল। যদিও আমি 7 বছর নিউ ইয়র্কে ছিলাম, অনেকবার এসব জায়গায় গেছি। আর মেন যে কারণ সেটা হচ্ছে কি, আগে তো ভিডিও করতাম না, ব্লগিং করতাম না। এখন যেহেতু ব্লগিং করতেছি, হয়তো এই জন্যই। ওইদিকে আবার ম্যানহাটন যাব, বাস আর ট্রেন ছাড়া তো উপায় নেই। ম্যানহাটনে গিয়ে পার্কিং পাওয়া যাবে না যদি প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আমরা এখন ম্যানহাটনে যাচ্ছি, টাইম স্কোয়ারে। এনিওয়ে, এডিটিং করতে গিয়ে আমার ক্লিপগুলো একটু উলটপালট হয়ে গিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে আমরা সাবওয়েতে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। ট্রেন স্টেশনে, বেশিরভাগ ট্রেন স্টেশনেই দেখা যায় কি মাটির নিচেই থাকে। ওইখানে অনেক বড় জায়গা জুড়ে মাটির উপরে যতটুকু না, মাটির নিচে আরও ততটুকু আছে নিউ ইয়র্কে। তো এখন হচ্ছে প্রতি পার্সন কার্ড সুইপ করে করে যাইতে হবে। $2.99 করে কাটবে এভরি পার্সন। তো ওই সময় আমার কার্ডটা দেওয়া হয়েছিল। কেউ বুঝবেন না যে শো অফ করতেছি, কি হয়েছে, সবাই সবার কার্ড সুইপ করছেন, কিন্তু ওই টাইমটাতে আমি যেহেতু রেকর্ড করতেছিলাম, ওই জন্য আর কি আমারটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে ট্রেন চলে আসছে আর আমরা ট্রেন আসার আগ পর্যন্ত উপরেই ছিলাম। একটু ভয় ভয়ও কাজ করতেছিল, কারণ এখন অবস্থা তেমন একটা ভালো না, সেটা আপনারা সবাই জানেন। আর ট্রেন চড়াতে গিয়ে তো আরও একটু ভয় পাইছি, অনেকটাই ভয় পাইছি। আলহামদুলিল্লাহ, যেহেতু ভিডিও দিতে লেট হয়েছে, বাট আমরা এখন সেফ আছি। আমার অনেক ভয় লাগতেছিল কিন্তু ওই টাইমটাতে। এনিওয়ে, ওই পাশ দিয়েও ট্রেন যাচ্ছিল, এই পাশ দিয়েও ট্রেন যাচ্ছিল, বিশাল কারবার আর কি, যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো রাত হওয়াতে ট্রেনটা একটু মানুষজন কম আছে, ফাঁকা আছে, বাট দিনের বেলা এত ভিড় থাকে কি বলবো। আর প্রতি মিনিটে মনে হয় ট্রেন আসে এদিক থেকে ওই দিক থেকে, এরকমই। তো চলে আসলাম টাইম স্কোয়ারে। আর রিক্সা ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা রিক্সা চড়তে চাই, তাহলে কত দিতে হবে। তো উনি বলেছিলেন ঘন্টায় নাকি ওনাকে $35 করে দিতে হবে, মানে বাংলাদেশের 4,000 টাকা। পরে ভাবলাম যে দরকার নাই এত টাকা দিয়ে চড়ারে বাবা, অনেক রিক্সা চড়ছি, জাস্ট শখে ভাবতেছিলাম যে একটু কম হলে হয়তো চড়বো, বাট এত টাকা শুনে আমরা আর চড়ি নাই। ওইদিকে আবার পিকচারও তুলতে চাইছিলাম, বাট ওনারা পিকচারও তুলতে দিবেন না, নাকি কিছুই নাকি ফ্রি না, অনেক রুড ছিল ওই রিক্সা ড্রাইভারটা। তারপর ভাবলাম যে থাক, আর কিছুরই দরকার নাই, জাস্ট ইনফরমেশনটা নিলাম আর কি, যে কত টাকা লাগবে। অনেক ঠান্ডা ছিল, তারপরও মানুষজন ভরপুর ছিল, একদমই কম না। আর সামার গেলে তো মনে হয় আরও অবস্থা খারাপ হইতো। আর বিলবোর্ডগুলোতে তো একটার পর একটা পিকচার আসতেছিল, আর অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক বেশি ব্রাইট সব কিছু। এটার জন্যই মনে হয় বেশি ভালো লাগে টাইম স্কোয়ারে। নিউ ইয়র্ক থেকে আসার পর নিউ ইয়র্কের জায়রোটা খুব মিস করতেছিলাম। তো পরে যাওয়ার পর জায়রো খেলাম, যদিও ওই টাইমে খাই নাই, ওই টাইমে আমরা ফুল ছিলাম। যাওয়ার পর ডিনার করছি, বাট অন্যদিন খাইছি।